মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যের পর বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো জ্বালানি তেলের দাম কমেছে। বিনিয়োগকারীদের ধারণা, পরিস্থিতি স্বাভাবিক হলে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ আবারও সচল হতে পারে। বুধবার গ্রিনিচ মান সময় 1টা 3 মিনিটে আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম কমে যায়। প্রতি ব্যারেলে দাম নেমে আসে $108.35, যা আগের দিনের তুলনায় 1.52 বা 1.38% কম। এর আগের দিনও এই তেলের দাম প্রায় 4% কমেছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI এর দামও কমেছে। প্রতি ব্যারেল WTI তেল বিক্রি হচ্ছে $100.77, যা আগের দিনের তুলনায় $1.50 বা 1.47% কম। আগের দিনেও এই তেলের দাম প্রায় 3.7% কমেছিল। গত 28 ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। সরবরাহ ব্যাহত হওয়ায় গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম 2022 সালের মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। বর্তমানে ট্রাম্পের শান্তি আলোচনার ইঙ্গিতের পর বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। বিনিয়োগকারীরা আশা করছেন কূটনৈতিক অগ্রগতি হলে মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যবস্থা আবারও স্থিতিশীল হবে এবং জ্বালানি বাজারে চাপ কমবে। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলছেন, ইরানকে এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণ করতে দেওয়া হবে না। অভিযোগ রয়েছে, ইরান মাইন, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং দ্রুতগতির নৌযানের হুমকি দিয়ে এই পথ কার্যত বন্ধ করে রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পাল্টা জবাব হিসেবে ইরানের কিছু বন্দর অবরোধ করেছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে সামরিক নিরাপত্তা দিচ্ছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা কয়েকটি ইরানি ছোট নৌকা, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করেছে। একই সঙ্গে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শেষ হয়েছে। যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে বলে দাবি করলেও পরিস্থিতি যে এখনো নাজুক তা স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেন বলেন, ইরানের হামলা এখনো পূর্ণমাত্রার যুদ্ধের পর্যায়ে পৌঁছায়নি। এই সংঘাতে ইতোমধ্যেই হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং পুরো উপসাগরীয় অঞ্চলকে অস্থির করে তুলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, যুদ্ধ এখনই শেষ হলেও এর অর্থনৈতিক প্রভাব কাটিয়ে উঠতে কয়েক মাস সময় লাগবে।